তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে ভিডিওতে আমার নানির বাড়িটা দেখাইছি, তো নানির বাড়ির পেছন সাইডটা দেখা এখন কত দেখেন পাতা পড়ে আছে। এটা দেখেন কত মানে পেছন সাইডে আসলে বাড়ির চারপাশে বাঁশের ঝাড়, আর এই বাঁশের ঝাড়ে দেখতে পাচ্ছেন কত বাঁশের পাতা পড়ে আছে। নানির আসলে পাতার অভাব নাই। আর ওই পাশে তো ইয়া আছে, পেঁয়াজ লাগানো আছে। তো এগুলো জমি সম্পূর্ণই মানে হচ্ছে আমার নানির, আর নানি আবার তার ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছে। তো আমার মায়েরও ভাগ আছে। তো এই বাঁশের থোপ থেকে আমরা আজকে কয়েকটা বাঁশ কাটবো, কারণ ওই বাঁশ আবার আমার মা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই বাঁশ দিয়ে ঘর ঠিক করবে। তো চুলার পার করবে, বাড়ি ঠিক করবে। আমার বাপের বাড়ি আসলে ডালার না, টিনের হচ্ছে ছাপড়া দেওয়া আছে। কিন্তু আমার মানে কালকে বৃষ্টির কারণে হচ্ছে উঠান ঝাড় দিতে পারে। কত সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর। এরকম বাড়ি যদি আমার হতো তো শান্তি মতন খাতাম, দাঁড়াতাম আর ঘুমাতাম, খুবই ভালো লাগতো। কারণ মানে একদম নির্জন, চারিদিকে বাঁশের ঝাড় আর একটি একটা বাড়ি। এই বাড়িটা মানে আমার খুব পছন্দ। টিনের বাড়ি হোক না কেন, কিন্তু খাওয়া দাওয়া করে শুবে শান্তি ঘুমাতে পারবে, কোনো ঝোড় ঝামেলা থাকবে না। এরকম বাড়ি আমার সামনে একটা দিব স্বপ্ন আছে। আমার নিজস্ব বাড়ি বলতে নাই, নিজস্ব বাড়ি একটা এরকম ভাবে দিব সামনে, ইচ্ছা আছে। কি করছো? কি করছো? বাস কি করবা? বাস কি করবা? কাঠ ঝাড়ে বাস কাটছো তুমি? কাঠ ঝাড়ে বাস কাটছো? এই তো সামান্য পরিমাণে আমার নানির জমি ছিল, সেই জমি আবার আমার মা পেয়েছে। তো এই বাঁশের ঝাড়, তো এখান থেকে কিছু বাঁশ কাটবে, কাটে হচ্ছে আমার মা নিয়ে যাবে তার বাড়ি ঘর ঠিক করতে। তো দেখতে পাচ্ছেন আমার জামাই বাঁশ কাটতে লেগে পড়েছে। তো এই বাঁশটা একটু আছে পাকা। তো এই তো বাঁশ কাটাকাটি শুরু হয়ে গেছে। টাটা দাও ক্যামেরা।